হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে তৃপ্তংশ। আমি দীপ্তংশ এবং মনোপ্তংশ সম্পর্কে আপনাদের আগে জানিয়েছি। আজকের বিষয়বস্তু হলো তৃপ্তংশ। তো মনোপ্তংশ ছিল একটি শব্দে একক ভায়োলের উপস্থিতি, দীপ্তংশ হলো একটি ওয়ার্ডে পাশাপাশি দুটি ভায়োলের অবস্থা এবং তৃপ্তংশ হলো একটি ওয়ার্ডে পাশাপাশি তিনটি ভাওয়ালের অবস্থান। তো সাধারণত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ই এ ইউ এই তিনটি ভাওয়েলযুক্ত শব্দই বেশি লক্ষণীয়। এই ই এ ইউ এই তিনটি ভাওয়েলের একত্রে উপস্থিতি কোনো শব্দে ঘটলে সেই অংশের উচ্চারণ কীরকম হয়, সেই অংশের উচ্চারণ হয় ও এর ন্যায়, বাংলা ভাষার ও এর ন্যায়। তো উদাহরণ হিসেবে আমরা দেখব বিই এ ইউ, বো। বো মিন্স সুদর্শন। বি ব ই এ ইউ ও, বো। বো মিন্স সুদর্শন। এন ও ইউ ভি, নুভ। ই এ ইউ ও, নুভো। নুভো মিন্স নতুন। তো তৃপ্তংশ সম্পর্কে আমি এটুকুই বলবো। এই মনোত্তং, দীপ্তংশ এবং তৃপ্তংশের শব্দের অবস্থানের উচ্চারণ যে পার্থক্য ঘটে, সেই উচ্চারণ পার্থক্য ছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমি এখানে কথা বলবো। সেটি হচ্ছে যে অ্যালফাবেটগুলির অবস্থানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উচ্চারণের পার্থক্য কীরকম ঘটে। যেমন জিএন এর উপস্থিতি কোনো ওয়ার্ডে থাকলে তার সেই অংশের উচ্চারণ হয় নিউ। SIGNAL, সিনিয়াল। SIGN, সিনিও বা সাইন, আমরা তো সাইন বলেই থাকি। তো SIGNAL, সিনিয়াল। সিনিয়াল মিন্স সিগনেচার। আবার যদি কোনো ওয়ার্ডে এস থাকে, সেই এসের অংশটুকু উচ্চারণ হয় জেডের ন্যায়। আমি আগেই বলেছি আমরা চেষ্টা করব জয়ের মতন উচ্চারণ না করে জেডের মতো উচ্চারণ করা, সেটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উচ্চারণের শুদ্ধতা অনেকটা বজায় থাকবে। যেমন COUSIN, কুজো। কুজো মিন্স খুড়তুতো ভাই। এই এস যদি পাশাপাশি অবস্থিত হয়, অর্থাৎ পাশাপাশি দুটি এসের উপস্থিতি উচ্চারণের পার্থক্য ঘটবে, তখন উচ্চারণ হবে স, অর্থাৎ দন্তাস্বর ন্যায়। তখন আর জেডের ন্যায় উচ্চারণ হবে না। যেমন POISSON, এই পাশাপাশি অবস্থিত দুটি এসের অংশটি উচ্চারণ হবে স এর ন্যায়। পোয়াসো। পোয়াসো মিন্স মাছ। এবং খুব ভালোভাবে লক্ষ্য করো, এই পোয়াসো শব্দটিতে ও আই অর্থাৎ দীপ্তংশের উপস্থিতি এবং ও এন, মনোপ্তংশ আমি বলেছি ও এন থাকলে অ হয়। তো দীপ্তংশ এবং মনোপ্তংশ এই অংশ দুটির ব্যবহার আমি এই পোয়াসো শব্দটিতে পাব। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব ফ্রেঞ্চ নাম্বারিং সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইকস করবেন, কমেন্ট করবেন। আজকের মতো টাটা।